গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বৃহস্পতিবার, এখন সকাল বাজে এই 5:30 মতন। আজকে বাবুই না একদম সকালবেলা একটা পড়া আছে, সচরাচর থাকে না পড়াটা, তবে আজকে আছে। তো সেই জন্য আমি আরও একটু তাড়াতাড়ি উঠলাম, আর তার মধ্যে তো বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি উঠতেই হবে, আর বাবুইকে ডেকে দিতে হবে, ও পড়তে যাবে। এবং আমার আরও বেশি কনসার্ন কারণ হচ্ছে যে আমাকে ফুল এনে দিয়ে যাবে, কারণ কালকে তো আমার না এনেছে ঠাকুরের ফুল আর না এনেছে মিষ্টি, খাবার। তো সেই জন্যই আমি বেশি ওয়ারিড যে ওকে আমাকে ডাকতে হবে, ও পড়তে যাবার আগে আমাকে জিনিসগুলো এনে দিয়ে তারপরে যাবে ও পড়তে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এখানে ওই ঘরটা বাবুইয়ের ঘর, ডাইনিং, রান্নাঘর সব মোছা হয়ে গেল, আর এদিকে আমি বড় ঘরটাও মুছে নিলাম। তো আমি না একটা জিনিস আপনাদের সাথে শেয়ার কখনোই করা হয় না বা দেখাতেও হলো না, আমি জাস্ট বলছি। আমি না সবসময় চেষ্টা করি সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন ঘর মোছার সাথে সাথে জল গরম করি। আমার নিজেরই হাসি পায়। আমি জল গরম করি, তার মধ্যে একটুখানি সার্ফ ফেলি, গুঁড়ো সাবান সেটা দিই, আর দিয়ে তারপর আমি ঘর মুছি। আমার না মনে হয় ঘরটা একদম ঝকঝক করছে। তো কাজকর্ম কমপ্লিট করে নিলাম, বাবুইও পড়তে চলে গেছে, আর আমি ভেবেছিলাম গাছে আমাকে জল দিতে হবে। সেই বলে আমি ছাদে উঠেছি জল ফল নিয়ে, ও মা দেখি ঝিমঝিম করে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এরকম একটা অদ্ভুতভাবে বৃষ্টি হওয়ার কারণে না এত মারাত্মক গরম লাগছিল এই মুহূর্তটাতে যে কি বলবো। তো আমি কয়েকটা ফুল তো আমার বাবুই এনেই দিয়েছিল, তবে আমি এই ফুলগুলো এগুলো তো নাকচম্পা বা প্লুমেরিয়া যাই বলেন না কেন, এই ফুলগুলো আমি ভীষণ পছন্দ করি। তো 2টো ফুল আমি তুলে নিলাম, আর এই ঝিকি ঝিকি বৃষ্টি হয়েই চলেছে। আর এদিকে আমি পুজো টুজো কমপ্লিট করে নেওয়ার যা যা ফুল এনে দিয়েছিলাম, আমি তো আমার বাবুইকে বলেছিলাম যে কী বলে ওটাকে, বেলি ফুল আনতে, বেলি ফুলের মালা আনতে। ও পায়নি বেলি ফুলের মালা, ও নিয়ে এসেছে গিয়ে রজনীগন্ধার মালা। তাও যদি একটা গাঁদা ফুলের একটা রজনীগন্ধার মালা হতো ভালো লাগতো দেখতে, তবে যেটা পেয়েছে সেটাই নিয়ে এসছে। ছেলে মানুষ, কি আর বলবো, এতটাও তো বোঝে না। তো যাই হোক, ওপরে পুজো কমপ্লিট করে এসে আমি ঠাকুরের প্রসাদটা রেখে দিয়েছিলাম, আর একটু চাও খেয়ে নিয়েছিলাম। কিন্তু এই মুহূর্তে না আমার পাচ্ছে বেজায় খিদে। বাবুয়ের ঘরেরও বিছানা তোলা হয়নি, আর বড় ঘরের তো তমালি তুলবে ঘুম থেকে ওঠার পরে। তো আমার ভীষণ খিদে পাচ্ছিল। আমি করলাম কি, ফ্রিজের মধ্যে ছিল ছানার একটা তরকারি, আমি গতকাল রাতে এটা করেছিলাম, আর সেই তরকারিটাই আমি এখন মাইক্রোওভেনে দিয়ে গরম করব, আর দিয়ে আমি সটাম বসবো খেতে। কারণ আমার সত্যি বলছি, আমার এত খিদে পাচ্ছিল, পেটের মধ্যে গুড়গুড় করছিল রীতিমতো, চা খাওয়ার পরেও খিদে পাচ্ছিল। তো কথা বলতে বলতে আমি গরম করে নিয়েছিলাম খাবারটা, আর এদিকে আমি খাবারটা নিয়ে বসে গেলাম খেতে। সত্যি বলছি, এই ছানার তরকারিটা না খুব ভালো খেতে হয়, কারণ ছানা তো আমার ঘরে বেশিরভাগ সময়তেই থাকে। তো আমাদের জন্য দুধ কেটে আমি ছানা প্রায়ই তৈরি করে থাকি। তো এই ছানার তরকারিটা কিছুই না, যদি ঘরে কোনো বিভিন্ন সবজি থাকে, যে সবজিগুলো দেওয়া যেতে পারে, আমি বলছি না ঢ্যাঁড়স পটল দিতে, লাইক গাজর, ক্যাপসিকাম, একটু যদি ফুলকপি থাকে বা একটু মটরশুঁটি থাকে, এইগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে আদা রসুন দিয়ে, না আমি রসুন দিইনি, আদা দিয়েছিলাম, দিয়ে তরকারিটা রেডি করতে হয়। তারপর আমি চলে এসেছিলাম বিছানা তুলতে, তার মধ্যে শয়তানটাও এসে গিয়েছিল আর আমার কাজে ব্যাঘাত ঘটাচ্ছিল। ওইগুলো ছোটোবেলার স্বভাব। আমি যখন এরকম আগে বিছানা তুলতে যেতাম, ও ঝপাং করে গিয়ে শুয়ে পড়তো। এখনও সেগুলো যায়নি, কি আর বলবো, বদমাইশি বুদ্ধি যাবেও না। তো বিছানাটা আমার গোছানো হয়েই গেল এই ঘরের, বাবুয়ের ঘরের। আর দেখি তমাল বিছানা তুলেছে কিনা। তো এই বলে আমি বড় ঘরে যেতে যাচ্ছি, ওমা দেখি তমালের সমস্ত কাজকর্ম বোধহয় কমপ্লিটই করে ফেলেছে। ও বেরিয়ে গেল ওর কাজে, আর আমি সোজা চলে এলাম
বড় ঘরে। এসে দেখছি না সমস্ত কিছুই গুছিয়ে পুছিয়ে গেছে, তবে সত্যি কথা বলতে না মানে করে সবটাই করে, তো আমার ভীষণ সুন্দর কাজ করে, তবে কিছু কিছু কাজ আমার মতন পারে না। মানে এখন আমি চেষ্টা করি একদম টান টান করে রাখা, যেমন এখন হলো না, ও যে কী করে করেছে সেটা আমি আর ঠিক অ্যাডজাস্ট করতে পারলাম না। তারপর দেখলাম না ড্রেসিং টেবিলটা একটুখানি আগোছালো হয়ে আছে, তো ওটা আপাতত আমি একটু এদিক ওদিক করে ঠিকঠাক করে গুছিয়ে দিই। আর সেরম কিছু করব না, ঝাড়াঝুড়ির প্রয়োজন আপাতত নেই। তো আপাতত আমি ঠিকঠাক করে জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দিই। আসলে এগুলো আমি তো রোজই করে থাকি, এগুলো আমাদের প্রত্যেকেরই অভ্যাসের মধ্যেই পড়ে। তো রোজ না করলে না মনে হয় যেন কিছু একটা কাজ বাদ চলে গেল, কিছু একটা দিনে মিস করে ফেললাম। তো এরপর আমি ভাতের চালটাও ভিজিয়ে দিলাম। আর আজকে না একটু পোস্ত রান্না করব ভেবেছি। তো এইরমভাবে পোস্ত আলু কাটছি কেন অনেকেই অবাক হতে পারেন। পোস্ত আলু তো ডুমো ডুমো করে কাটা হয়, অ্যাকচুয়ালি এটা আমার ঠাকুমার রেসিপি। তো উনি এইভাবে পোস্তর জন্য আলু কাটতেন। আরও একটা কথা, আমাকে না অনেকেই ভিডিওতে মানে আমার কমেন্ট বক্সে এসে বলেন যে আপনার ভিডিও ভীষণ সুন্দর হয়, আপনার এডিটিং ভীষণ সুন্দর হয়। এই কথাগুলো আমি প্রায় শুনে থাকি, আপনি কিভাবে করেন। অনেকে তো আমাকে এটাও জিজ্ঞাসা করেছে যে ক্যামেরাম্যানকে। আমি বলি ক্যামেরাম্যান কিন্তু কেউ নয়, এই সমস্ত জিনিসগুলো দিয়েই আমি আমার ভিডিও মানে শ্যুট করে থাকি। যেমন এই সবার ছোটোটা আমি প্রথম যখন ভিডিও মানে করা শুরু করেছিলাম তখন কিনেছিলাম, তারপরে এটি 3 দিনের মাথায় ভেঙে যায়, তো কোনো রকমে জুড়ে জাড়ে তাকে চালাচ্ছিলাম। তারপরে কিনেছিলাম আরও একটা, যেটা দেখলেন ওইটা, তো ওটা দিয়েও বহুদিন করেছি আমি, বহুদিন মানে বহুদিন কাজ করেছি। তো ওটাও খারাপ মতন হয়ে যায় কিছুদিন পর, মানে কাজ করার বেশ কিছুদিন পর ওটাও একটুখানি মানে নড়বড়ে হয়ে যায়, মানে ফট করে নেমে যেত। আর তারপরে কিনেছিলাম ওই সবচেয়ে বড়টা। তো আমাকে যখন প্রায় সবাই জিজ্ঞাসা করে খুব সুন্দর এডিটিং, খুব সুন্দর ভিডিও, কিভাবে মানে ক্যামেরা ধরেন, তো আমি কিছুভাবেই না এই জিনিসগুলোর ওপর বেস করে আমি আমার ভিডিও রেডি করি। আর এডিটিংয়ের ব্যাপারটা তো আপনারা দেখতেই পান, আমার ওয়াটারমার্ক থেকেই থাকে, কাইন মাস্টার দিয়ে আমি এডিট করি। আর যে ফোন দিয়ে আমি আমার ভিডিও শ্যুট করে থাকি সেটা হচ্ছে OnePlus Nord 2। অ্যাকচুয়ালি আমি না এই ফোনটা যখন কিনেছিলাম এই সমস্ত করব বলেই কিনেছিলাম, কিন্তু আর বহু বছর পর মানে 8-10 মাস হয়ে যাওয়ার পরেও কিন্তু আমি ভিডিও করা বা ইউটিউবে ভিডিও করব, ডেলি ব্লগ করব বা কুকিং চ্যানেল কিছু খুলব, কিছুই করিনি। তারপরে একদিন আমার এক বন্ধু করাতে তার দেখি আমার খুব শখ হয়েছিল। তো যাই হোক, এদিকে আমি বললাম আপনাদেরকে আমি এইভাবেই ভিডিও টিডিও করে থাকি। তো এদিকে আমি রান্নাটাও চাপিয়ে দিয়েছিলাম। রান্না বলতে আজকে আমি একটু পোস্ত করব, ওই যে বললাম আমার ঠাকুমার মতন করে, কিছুই না, আলুটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে জল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, লবণ দিয়ে ফুটিয়ে নেওয়া, আর খানিকটা সিদ্ধ হয়ে যাবার পর পোস্তটা ওর মধ্যে দিয়ে দেওয়া, দিয়ে খুব ভালো করে শুকনো করে নামিয়ে নামাবার সময় সর্ষের তেল, ব্যাস। এটা হচ্ছে আমার ঠাকুমার রেসিপি, ঠাকুমার পোস্তর রেসিপি। সবাই ভীষণ ভালোবাসত, মানে বিউলির ডাল দিয়ে পোস্ত খেতাম আমরা ছোটোবেলায়। তো যাই হোক, এদিকে আমার রান্না বান্না কিন্তু টোটাল কমপ্লিট। আমি রান্না করলাম তাহলে আজকে পোস্ত, মানে আলু পোস্ত, ঢ্যাঁড়স আলুর তরকারি, ফ্রিজে ছিল মুসুর ডাল, আর এদিকে আমার ভাতটাও কিন্তু কমপ্লিট হয়ে গেল। আর বেশ কিছু বাসন পড়েছে, এরপর আমি বাসনগুলো আস্তে আস্তে মাজবো। তো আপাতত আমি ভাতটুকু উপর দিয়ে নিই। তো কথা বলতে বলতে আমার বেশ অনেক কাজই যখন হয়ে গেল, তখন ভাবলাম চলো বাসন টাসনগুলো এবার সব সুন্দর করে মেজে নেওয়া যাক। আমি না খুব মানে যখন পুড়ে যায় বাসন মাজতে আমার খুব সমস্যা হয়, আমি খুব একটা ভালো পারি না। তবে একটা জিনিস আমি খেয়াল করেছি, আমি তো ভিম লিকুইড ইউজ করি বাসন মাজার জন্য, কিন্তু যদি কোনো বার সাবান, ভিম বার বা কোনো বার সাবান দিয়ে যদি আমি বাসন মাজি, পোড়া বাসন, সেটা না আমি অনেক সহজেই পরিষ্কার করতে পারি। একটু গায়ে জোর লাগে বই কি, তবে যেটা আমি লিকুইড দিয়ে পারি না সেটা আমি বার দিয়ে বেশ ভালো বাসন মাজতে পারি। তো বাসন টাসন মাজাও কমপ্লিট। আর এদিকে আমাকে তাহলে গ্যাস ওভেনটা মানে রান্নাঘরটা বা পরিষ্কার করে ফেলতে হবে। রান্না হবার 10-15 মিনিট পরে আমি গ্যাসটা পরিষ্কার করে থাকি বেশিরভাগ সময়। তো কখনো কখনো আবার তাড়াতাড়িও করে ফেলি, ওই যেহেতু ওপরটা কাঁচে সেই জন্য। তো এই বলতে বলতে আমার গ্যাস পরিষ্কারও হয়ে গেল, রান্নাঘরও একদম পরিষ্কার, বাসন টাসনও আমি মেজে উপর দিয়ে দিয়েছি। এবার যা কাজ থাকবে সেটা সন্ধ্যার পরে। তো এবার ঘর দালানটা একবার ঝাড় দিয়ে নিই, আর নিয়ে না এখন তো মানে বিশেষ বাজে না, খুব বেশি হলে 12:30 বা 1:45 মতন বোধ হয় বাজে।
তো আমি ভাবলাম চলো কিছু হালকা কাজ আছে আমার, যেমন আমার না মুদিখানাটা মানে এ মাসে যা যা লাগবে সেগুলো আমার কিছুই লেখা হয়নি। তো ঝাঁটপুট দিয়ে আমি একটু মুখ টুক ধুয়ে নিয়ে ভাবলাম ওই লেখালেখিগুলো আগে করে নেবো। তারপর দেখি বাবুয়ের ল্যাপটপটা আছে এখানে, তাই বললাম চলো একটা মুভি চালাই। বলে আমি একটা মুভি চালালাম, আর দিয়ে মুভি দেখছি, আর হচ্ছে গিয়ে আমি মানে মুদিখানাটা লেখার চেষ্টা করছি। মন কোন দিকে, দুই দিকে কি কখনো মন যায়? আমার মন তো সব্যসাচী নয় যে দুদিকেই আমি ইকুয়ালি কাজ করতে পারবো। বারবার মুভির দিকে চোখ যাচ্ছে। তো কিন্তু মুদিখানাটা লেখাটাও না আমার খুব জরুরি, কারণ একেবারেই সব জিনিসপত্রগুলো শেষের দিকে। তমাল আমাকে রোজই নক করছে যে পিঙ্কি কবে লিখে দেবে মুদিখানা, কবে লিখে দেবে মুদিখানা, আনতে হবে তো, নাহলে তো কদিন পরে বলবে আমার কিছুই নেই, আমি রান্না করবো না, তুমি হোটেল থেকে নিয়ে এসো। তো যে যার ধান্দায় আর কি। তো মুভিটা দেখতে দেখতে বাবুই বললো যে মাম্মা আসুন আগে খেয়ে নিই দুজনে। তো চলে গেলাম আমি, ওর ভাতটাও বাড়লাম আর আমি আমার জন্য ভাত বেড়ে নিলাম। আমি শুধু পোস্ত আর ঘি দিয়ে খাবো আজকে। এখানে আমি বলা ভুল হলো, আমি আর আমার বাবুই দুজনে মিলে একসাথে খেতে বসে যাব। তো যাই হোক, ব্লগটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থেকে যাবেন, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।